ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডে 2টি দোকান পুড়ে ছাই, 20 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি। ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার যশোর-ঢাকা মহাসড়ক সংলগ্ন ঢাকালেপাড়া এলাকার ভোর 4টার দিকে অগ্নিকাণ্ডে 2টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত 2টি দোকান নওশের আলী পিতা নূর মোহাম্মদ এবং বিমল দেবনাথ পিতা যদেন্দ্র দেবনাথ এর মালিকানাধীন ছিল। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে এই অগ্নিকাণ্ডে আনুমানিক 20 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন, পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে দ্রুত পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, ফলে আগুন বিস্তীর্ণ এলাকায় ছড়াতে পারেনি। এই ঘটনায় কোনো হতাহত হয়নি। এই ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। ভাই, আগুন কয়টার দিকে ধরছে এরকম কিছু জানেন? আমি 4টার দিকে খোঁজ পাইছি ভাই। 4টার দিকে আপনার কেমন ক্ষয়ক্ষতি হয়েছে? এখানে 5-6 লাখ টাকা সবই ক্ষতি হয়ে গেছে, সবই ক্ষতি হয়ে গেছে। এখানে সব পুড়ে গেছে। সব পুড়ে ছাই হয়ে গেছে। কালকে গাড়ি লোড দিচ্ছিল আমার বেটা, আজকে চলে গেল বেটা। বেটা দিন দিন একটা টুকটাক করে চালায় আমার বেটা। আমার সব মাল সামান সব শেষ। চাপ পড়ে বেশ ব্যবহার করে ফায়ার সার্ভিস কখন এসেছিল? ফায়ার সার্ভিস মেলা পরে এসে মানে পুড়ে যাওয়ার পরে এসছে নাকি ফায়ার সার্ভিস? পুড়ে যাওয়ার পরে যে পানি মেরেছে কিছু নেই তো, আসতো সব শেষ। ওদের সব পুড়ে পড়ছিল, ওরা পানি মারছিল। ওই দোকান ধরে চার দোকান ধরে গিয়ে সেই সময়টা এইটা পুড়ে গিয়ে শেষ। এইটা পুড়ে হাফ পুরার হয়ে যে ওই জায়গা ধরে থাকো সেখন ফায়ার সার্ভিস। বইগুলো ছিল বা কাগজগুলো ছিল, এই দেখুন। আচ্ছা, এই ঘর দোকানটা কাজ ছিল। আচ্ছা, আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে? আমি তো কিছুই জানি না, আমি সকালবেলা এসে দেখছি। আপনি এখন আসলে আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি চাপালি। চাপালি। আপনার কেমন ক্ষয়ক্ষতি হয়েছে আনুমানিক এখানে? আপনার তো সব পুড়ে গেছে। হ্যাঁ, তা প্রায় 12 লাখ 13 লাখ টাকা যাবে ক্ষয়ক্ষতি। আর মানে লিবানোর পরে আমি আসছি। লিবানোর পরে ফায়ার সার্ভিস চলে যাওয়ার পরে ফায়ার সার্ভিসের খবর দিয়েছিল কি? না আমার না, মানে পুরা একবার শেষ আর একবার ধরেছে তখন এসেছে। মানে ওই ওরা যখন খবর পেয়েছে তখনই এসেছে। ওই আগুন ধরেছে ওই রাত যখন 3টে 3:30 বাজে, ওই সময় আমরা সবাই আগুনের শিখা দিকে বাইরে বের হয়ে দেখি যে দোকানের চারোপাশে আগুন জ্বলছে। তখন আমরা তাড়াতাড়ি কি করব, আমরা আসলে বাড়ির লোকজন যা ছিল মৃত্যুর ভয়তে সব বাইরে বের করে দিলাম। দেওয়ার পরে আমরা বালতি শালতি দিয়ে পানি যেখানে যে যা পারিয়েছে তাই সাহায্য করেছি। ফায়ার সার্ভিসে এসেছে, এসে নিয়ন্ত্রণ করে মনে করেন যে গিয়েছে।